unregelmäßige Verben অনেকের হয়তো অলরেডি আইডিয়া আছে সেটা কি হইতে পারে, যেমন এটাকে বলা হয় অনেক সময় starke Verben, যেটা একটু স্ট্রং, মানে যেটাতে আসলে একটু বেশি কনসেন্ট্রেট করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা জার্মান অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো। কি কনসেন্ট্রেশন করতে হবে? আমরা চলে একটা ভার্ব দেখি, তাইলে আমাদেরকে ক্লিয়ার হবে। আমরা কোন ভার্বটা দেখবো? ফর এক্সাম্পল আমরা এটা schlafen, ঠিক আছে? সো schlafen হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্ম। schlafen schlafen অর্থ হচ্ছে কি আমরা জানি সবাই, schlafen হচ্ছে ঘুমানো। এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এখানে কি কি আছে? আমাদের স্টাম, আমাদের এন্ডম, ঠিক আছে? সো unregelmäßiger Verben এর বৈশিষ্ট্য কি? একটা ভার্ব হচ্ছে কখন unregelmäßiger আওতায় পড়বে। আমরা কি শিখছি? আমরা গত ভিডিওতে শিখছি যে regelmäßiger Verb মানে হচ্ছে আমাদের যে স্টাম, যে পার্টটা, যেটা 1 নম্বর অংশ, সেটা চেঞ্জ হবে না আমরা যখন সেটাকে একটা বাক্যে ব্যবহার করব। ঠিক unregelmäßig এর ক্ষেত্রে ঠিক এইটার উল্টাটা ঘটে। এই স্টামের এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে অথবা হবে, এই জন্যই এটা হচ্ছে unregelmäßig এর ভার্ব হবে। তো এখন আপনারা যদি বলতে চান যে ভাইয়া এটা ভার্বটা কি unregelmäßig না regelmäßig, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আপনাদেরকে হচ্ছে একটু অ্যানালাইজ করতে হবে। যখন আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন, একটু আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়াতে থাকবেন, তখন আপনারা খুবই তাড়াতাড়ি নিজেরাই চিন্তা করে ফেলতে পারবেন যে regelmäßig ভার্ব অথবা unregelmäßig ভার্ব কোনটা কোন আওতায় পড়ে। ইন্টারনেটে প্রচুর চার্ট পাওয়া যায় অথবা আলাদা আলাদা লিস্ট পাওয়া যায়, সেগুলো একটু অ্যানালাইজ করে বের করে নিতে পারেন, যাতে নিজেদের শেখার সুবিধার্থে যে কোনটা আসলে বেস্ট। এখন অনেকের আছে বইও সেপারেটলি বলা থাকে, ইন্টারনেটে অনেক লম্বা লিস্ট পাওয়া যায়। আমরা এখানে হচ্ছে একটা উদাহরণ দেখবো যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যে সেটা আসলে কিভাবে আসলে অ্যাপ্লিকেশন হয়। তো আমরা যদি এই বাক্যটাকে ব্যবহার করি, যদি আবারও আমাদের ওই সাবজেক্টের ফার্স্ট পারসন সিঙ্গুলার দিয়ে আমি যদি কথা বলি, আমি যদি বলতে চাই যে আমি ঘুমাই, তাহলে কি হবে? তখন আমাকে বলতে হবে যে ich schlafe, ঠিক আছে? এখানে কি হয়েছে? সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, তারপরে কি হচ্ছে দেখেন, schlaf schlaf স্টাম, ঠিক আছে? এ এর বদলে এ, নরমাল as like as regelmäßiger Verben। কিন্তু এটা যে প্রত্যেকটা পার্সনের সাথেই যে চেঞ্জ হতে হবে তা না। কিন্তু মজার বিষয় হচ্ছে তারপরেই দেখেন কি হচ্ছে, যখন আমরা আবার হচ্ছে বলবো যে তুমি ঘুমাও, তখন হয়ে যাবে du umlaut হয়ে যাবে, du schläfst, du schläfst, umlaut হয়ে যাবে। সো সাবজেক্ট চেঞ্জ হয়েছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার, মাথায় রাখতে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলারে du schläfst হয়ে গেছে। এই যে স্টাম, আমাদের স্টাম হচ্ছে SCHLAF, এটা বদল হয়ে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? schläfst হয়ে গেছে, SCHL umlaut ST হয়ে গেছে। এই যে চেঞ্জটা আসলো, আর ST, ঠিক আছে, আমাদের এই যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জটার জন্যই হচ্ছে এই ভার্বটা unregelmäßiger ভার্বের আওতায় পড়ে, ঠিক আছে? আরো অনেক আছে এরকম। আমি যদি এখানে কয়েকটা নাম লিখি, যেমন আছে essen, unregelmäßig, ঠিক আছে? তারপরে হচ্ছে nehmen, essen হচ্ছে কোনো কিছু খাওয়া, nehmen হচ্ছে কোনো কিছু নেওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে আর কি আছে, essen, nehmen, schlafen তো আমরা পরে পাইছি এখানে। তারপরে হচ্ছে মনে করতেছে না, যাই হোক প্রচুর চার্ট আছে এখানে। তো তারপরে হচ্ছে আমরা যদি এটাকে আরো যদি এখানে অন্যান্য পার্সন গুলো দিই, আমরা যদি এখন থার্ড পার্সন সিঙ্গুলার নেই, সেটা কি হবে? এর অথবা জি অথবা এস, সেটা হয়ে যাবে কি? এস schläft, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার schläft, সরি।
এতটুকু বেসিক্যালি রিলেটেড, স্টাম চেঞ্জ হয়ে গেছে, শেষে এন এর বদলে টে আসছে। সো একইভাবে হচ্ছে আমি যদি এখন দ্রুত করি তাহলে কি হবে, আমরা wir schlafen, সো wir এর ক্ষেত্রে চেঞ্জটা আসবে না। তোমরা ঘুমাও, ihr schlaft, এখানেও চেঞ্জ আসে নাই। আর কি আসতে পারে, আপনারা ঘুমান অথবা আপনি ঘুমান, Sie schlafen. So first person plural স্টাম চেঞ্জ হয় না, ইনফিনিটিভ ফর্ম চলে আসছে। সেকেন্ড পারসন প্লুরাল schlaft, স্টাম চেঞ্জ হয় না, তে যোগ হয়েছে। সেকেন্ড পারসন প্লুরাল ফর্মালি আমি যদি আপনি করে বলি আমাদের ইনফিনিটিভ ফর্ম। তো দেখতেই পারতেছেন যে সব জায়গায় চেঞ্জ হতে হবে না, কোনো একটা পার্সনের সাথে যদি পরিবর্তনটা আসে তখনই হচ্ছে এটা অনরেগুলার মেসেজ ভার্বের আওতায় চলে যাবে। সো আপনারা হচ্ছে নিজেরা বাসায় এই দুইটা ভার্ব দিয়ে চেষ্টা করতে পারেন উদাহরণ বাক্য তৈরি করার প্র্যাকটিস পারপাস। আর অবশ্যই নিজে রিসার্চ করে ইন্টারনেট থেকে লিস্ট বের করে নেবেন, রেগুলার মেসেজ অনরেগুলার মেসেজ ভার্বগুলা কি কি, আরো কি কি আচরণ আছে, আরো অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো আসবে আস্তে আস্তে। আর অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ কোনো বিকল্প নাই এখানে।